ভারত বাংলাদেশ সীমান্ত সম্পর্কের নাটকীয় পরিবর্তন। আপনি প্রস্তুত? এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ভারত এবং বাংলাদেশের সীমান্ত সম্পর্ক নিয়ে এক অপ্রত্যাশিত ঘুরে দাঁড়ানোর পথে রয়েছে দুটি দেশ। কিভাবে, কি ঘটতে যাচ্ছে জানতে হলে আপনাকে পড়তেই হবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব. জাহাঙ্গীর আলম চৌধুরী ঘোষণা করেছেন, ভারতের সঙ্গে অসম চুক্তি নিয়ে আলোচনা হবে। ভাবুন তো, আওয়ামী লীগ সরকারের অধীনে এবার যে সমস্ত অসম চুক্তি হয়েছিল সেগুলোর পুনর্বিবেচনা হতে যাচ্ছে। এর ফলে কি বিপ্লব আসবে তা জানলে অবাক হয়ে যাবেন। আরেকটি চমকপ্রদ বিষয়, বাংলাদেশ ভারত সীমান্তবর্তী নদীগুলোর পানির সুষম বণ্টন, পানি উত্তোলন এবং পানি চুক্তি বাস্তবায়নের উপর আলোচনা হবে। এমনকি রহিমপুর খালের মুখ উন্মুক্ত করাও আলোচনায় থাকবে। পানির এই চুক্তি বাস্তবায়ন এক নতুন যুগের সূচনা হতে পারে, কিন্তু সবচেয়ে গম্ভীর বিষয় হল সীমান্তে ভারতীয়রা কি করছে। সীমান্ত এলাকায় মাদক তৈরি করা হচ্ছে, ফেন্সিডিল, যা তারা চিকিৎসা হিসেবে দাবি করলেও আসলে একটি মারাত্মক মাদক, এবং এই ফেন্সিডিল বাংলাদেশে পাচার করা হচ্ছে। এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সীমান্তের 150 গজের মধ্যে যে কোনো কাজ করার জন্য দুই দেশের সম্মতি প্রয়োজন, এটা কি জানতেন? আগামীতে এই নিয়ম আরও শক্তিশালী হতে চলেছে। মসজিদ বা মন্দির নির্মাণের জন্য দুই দেশের সম্মতি লাগবে। এটি সীমান্তে শান্তি এবং উন্নয়ন আনতে সহায়ক হবে। এটি তো আরও ভয়ানক, সীমান্ত হত্যা এবং নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের ওপর গুলি চালানো বন্ধ করার জন্য দুই দেশ একযোগে কাজ করবে। সীমান্তে বাংলাদেশি নাগরিকদের আটক করে নিয়ে যাওয়া বন্ধ হবে। এখন ভাবুন, কি দারুণ সুযোগ আসছে আমাদের জন্য। এছাড়া সীমান্তে ভারতীয় নাগরিকদের সীমানা লঙ্ঘন এবং অবৈধ পারাপার রোধে নজর দেওয়া হবে। ভারত থেকে ইয়াবা, ফেন্সিডিল, অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্য চোরাচালান বন্ধ করা হবে। সীমান্ত অঞ্চলের নিরাপত্তা এখন অনেক বেশি শক্তিশালী হতে যাচ্ছে। সবশেষে আগরতলা থেকে আখাউড়া পর্যন্ত প্রবাহিত বর্জ্য পানি এবং জলাভূমির দূষণ রোধে 4টি খালে পানি শোধনাগার স্থাপন হবে। এটা দেশের পরিবেশের জন্য এক অভূতপূর্ব পদক্ষেপ হতে যাচ্ছে। এই বিপ্লবী পরিবর্তনগুলো বাংলাদেশ ভারত সীমান্ত সম্পর্ককে এক নতুন রূপে গড়ে তুলবে, যা আপনাকে চমকে দিবে। আপনি কি প্রস্তুত?